সকালবেলা আমার সোনামা একটু ঘুমিয়েছে কি ঘুমোয়নি, অমনি দুপুরবেলা আর ঘুমোতে চায় না। তো অনেক কষ্ট করে ঘুম পাড়ানোর পর মা দেখো এখানে ভাত বেড়ে নিয়েছে। আমরা এখন ভাত খাবো। আর আজকে রান্না হয়েছে আমাদের কচু ভাতে। তো মা সেটাই মাখছে, তো কচু ভাতেটা মেখে নিচ্ছে। আর সাথে রান্না হচ্ছে মায়ের জন্য করেছে মা আমড়ার চাটনি। আমি চাটনি টাটনি অত পছন্দ করি না, খাই না বলতে পারো। তো সেই জন্য আমার জন্য মানে খেলে খাবো আর কি, তো এরকম একটা ব্যাপার। তো মা নিজের জন্যই করেছে। আর সাথে করেছে হচ্ছে পটল ভাজা। আর এখানে দেখো মাছের ঝোল। তো অনেক দিন ধরে ঝোল খাওয়া হচ্ছে না, খালি ঝাল এটা ওটা খাওয়া হচ্ছে। তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ কি খাই না খাই। তো সেই জন্যই আজকে বললাম একটু ঝোল করো, তাই মাছের ঝোল করেছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল ঠিক 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর এখন হচ্ছে আমার চান টান এখনো কিছুই হয়নি, তো ও ঘুমোচ্ছে। তো ভেবেছিলাম চান করতে যাব, কিন্তু মা এখন এখানে নেই। মা মাটি চিরছে, তো মাটি মারাবে তার জন্য। তো তাই জন্য ওর কাছে কাউকে থাকতে হবে, নাহলে অসুবিধা আছে। তো তাই জন্য, নাহলে ও মাঝে মাঝে ভয় পেয়ে কান্না করে, তো তখন কে ধরবে? মা যদি মাটি হাত, মা তো অত দূরে আছে, শুনতেও পাবে না। আর আমি বাথরুমে গেলে বাথরুমটাও একটু ডিস্টেন্সে, তো আমিও শুনতে পাবো না, তখন ও খুব কান্না করবে। তো তাই জন্য ওর কাছে কাউকে না কাউকে তো থাকতেই হবে ঘুমানোর সময়, ও যেহেতু ছোট। তো তাই জন্য মা এলে টিফিন করে তারপরে কিন্তু চান করতে যাব, নাহলে কিন্তু এতক্ষণে আমার চান হয়ে যেত, 9টা মতো বাজে। ও যেহেতু ঘুমোচ্ছে, কিন্তু সেটা আর করা সম্ভব হলো না। তো ও ঘুমোচ্ছে, ঘুমোক। আর আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদে সমস্ত জামা কাপড় শুকিয়ে দিই, মানে ওর যেগুলো নেকড়া কানি আছে মা সমস্ত কিছু কেচে রেখে এসেছিলো। আমি ভালো করে নিংড়ে শুকনো দিয়ে দিয়েছি, তো ওগুলো শুকনো হলে আবার নিয়ে আসবো। আর ছাদে ওইসব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার একটাই কারণ আমার ট্রাইপড। তো ট্রাইপডটা যদি ঠিক হয়ে যায়, তো ওকে বলেছি ঠিক করার কথা। যদি ঠিক হয়ে যায় তো অবশ্যই আমি মানে ভালোভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যদি না ঠিক হয়, কিছু করার নেই, এভাবেই ভিডিও শেয়ার করতে হবে। তো যাই হোক, এভাবেই ভিডিও দেবো। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। অনেক কষ্ট করে ছোট বাচ্চাকে নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি আর কি। ও যখন ঘুমোচ্ছে তখনই ভিডিও করার সুযোগ পাচ্ছি, নাহলে কিন্তু পাচ্ছি না। তো ভীষণই আর এখন ওর একটু বায়না হয়েছে, ঘুম থেকে ওঠা মাত্র ওকে একটু মানে ঘোরাতে হবে, কোলে নিয়ে রাখতে হবে, কোল থেকে নামালেই কান্না করছে। তো এরকম একটা, তো সেই জন্য বেশি ভিডিও করতে পারছি না। তাই 4-5 দিন ছাড়া ছাড়া, কখনো একদিন ছাড়া এরকম ভিডিও আসছে। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, প্লিজ আমার পাশে থেকো। তোমরা তো সবটাই জানো, সবটাই বোঝো। আর যাদের এই এক্সপিরিয়েন্সটা হয়নি তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যাদের হয়েছে তারা তো বোঝোই যে কীরকমভাবে পরিস্থিতি সামলে ভিডিওগুলো করতে হচ্ছে। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে কমেন্ট করে একটু জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট পেয়ে আমি কিন্তু আরও মোটিভেট হবো ভিডিও করার জন্য। তো প্লিজ আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। বেশি বকবক করলে ভিডিওটা বড় হয়ে যাবে, আর কাজ বাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, কারণ বেশি বড় ভিডিও করলে এডিট করতেও আমার প্রবলেম হচ্ছে। তো চলো এখন এর মতো টাটা, দেখা হবে একটু পরে। সকালে যখন চা খেতে বসেছিলাম তখন কিন্তু দুধটা দিয়ে গেছে, তাই জন্য দুধটা এই ঘরেই রাখা আছে, বড় ঘরে, রান্নাঘরে এখনও নিয়ে যাওয়া হয়নি। আর এখানে দেখো আমার সোনার জন্য মা জল গরম করে দিয়েছে। আর তারপরে এখানটায় দেখো তেল। তো এই তেল থেকে মা কিন্তু, এই তেলটা কিন্তু ফোটানো তেল, মা কিন্তু সোনাকে মাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই জন্য একটু ভালোভাবে ঘুমাচ্ছে। আর এখানে দেখো হচ্ছে আলু চচ্চড়ি, এটা হচ্ছে আমি বানিয়েছি। অনেক দিন পরে রান্না করলাম, বেশ ভালো লাগলো রান্না করে। তো যাই রান্না করি না কেন, তো অনেক দিন রান্না করা ছেড়ে দিয়েছি, তো এখন রান্নাটা করে বেশ ভালো লাগছে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে আলু চচ্চড়িটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর এখানটা দেখো আমাদের দোলনার মানে করা আছে আমাদের এইখানে। তো তাই জন্য মা দেখো এরকম দড়ি দিয়ে, আর দড়িটা কিন্তু রুদ্র টাঙিয়ে দিয়েছে, তো দড়ি দিয়ে মা এখানে কিন্তু কাপড়গুলো দিয়ে ওকে এরকমভাবে দোলনা করে দিয়েছে। আর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে পুজোয় কী কী কেনাকাটা করা হয়েছে। কী কী কেনাকাটা করা হয়েছে বলতে, এবছর পুজোয় কোনোরকম কোনো প্ল্যান আমি করিই নি। আসলে আমার খেয়ালই নেই যে পুজো কবে। যখন সবাই বলছে যে পুজো এই আজকে, তখন আমি বলছি ও ঠিক আছে, মানে এরকমই। মানে প্রথম থেকে আমি কোনো প্ল্যান করিনি, কারণ আমি জানতাম যে আমি পুজোতে ঠাকুর দেখতে বেরোতে তো পারবোই না। তো তাই জন্যই তো, তবু একটু শখ, মেয়েদের কেনাকাটি তো বুঝতেই পারো, একটু শখ তো থাকেই। তো তাই জন্য দেখো এখানে একজন বিক্রি করতে এসেছিলো একজন, তো তার থেকে আমি নিয়েছি হচ্ছে একটা নেল পালিশ।
আর আমি নেল পলিশের চেরি কালারটা ভীষণ পছন্দ করি, তবে ওর কাছে ছিল না, তাই জন্য লালটাই নিলাম, আর অন্য কোনো কালার নিইনি। আর লিপস্টিক একটা নিয়েছি। লিপস্টিক আমার লাল কালার আছে, বেগুনি কালার আছে, কিন্তু এইটা চকলেট কালার, তো এই কালারটা ছিল না, তো অনেক দিন এই কালারটা লাগাইনি, তার জন্য ভাবলাম এই কালারটা নিই। তো এটা একটা ডিফারেন্ট কালার। আর সাথে দেখো মা এখানে নিয়েছে হচ্ছে মায়ের জন্য একটা চেন, এমনি চেন যেগুলো হয় আর কি, তো সেই চেনগুলো নিয়েছে। তো দেখো বুঝতেই পারবে দেখলে। আর কোনো ডিজাইন সেরকম নেয়নি, ডিজাইন অনেক রকম দেখাচ্ছিল কিন্তু পছন্দ হয়নি বলে নেয়নি। আর আমি কিন্তু এই দুটো জিনিস ছাড়া আর কিছুই নিইনি, যেহেতু বললাম আমি বেরোতে পারবো না, তাই জন্য কোনো প্ল্যান করিনি, কিছুই কেনাকাটা করিনি। শাড়ি জামা কাপড়ও নিইনি। রুদ্র বারবার বলছে যে এটা কী নেবে না নেবে তুমি নিয়ে নাও, অর্ডার দিয়ে দাও অনলাইনে, কারণ অনলাইন থেকে আমরা বেশি কেনাকাটা করি আর কি। তো সেই জন্যই মানে আমাদের জিনিসগুলো আমরা অনলাইনে কেনাটা পছন্দ করি। তাও আমি কিন্তু কিছু নেবো না বলেছি এবছর পুজোতে, কারণ হচ্ছে যে আমার অনেক শাড়ি পেয়েছি ছাদে আর কি, তো সেইগুলোই পরবো। তো আর এই যে দেখো এই সেফটি পিনটা নিয়েছি, আর মা দেখো যে চুড়িগুলো নিয়েছিল, তো ওগুলো একটু আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম চুড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর চলো এগুলো তো তোমরা দেখেইছো যে মমতা কী দিয়েছিল আমাকে আর আমার সোনাকে। তো চলো এই যে আমার মানে সাজগোজার বক্স আমি করে দিলাম। আর মমতা এই বক্সটা দিয়ে খুবই ভালো করেছে, কারণ এরকম বক্স আমার ছিল না। তো দেখো বন্ধুরা, সেই যে আলুর তরকারিটা করে রেখেছিলাম সেটা দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। মা ওদিকে খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও কিন্তু সেই ঘুমই দিয়ে যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম আগে খেয়ে নিই। টিফিন করার আগে চান করতে গিয়েছিলাম, চান করে এসে সোজাসুজি টিফিন করতে বসে গেছি, এখনও চুলও আঁচড়ায়নি। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ ও যদি উঠে পড়ে খেতে অসুবিধা হবে তার জন্যই। আর মা একটু দোকানে গেছে, তো ওখান থেকে কিছু সবজি নেবে। দোকানে গেছে বলতে গেলে আমাদের এখানে ভ্যান আসে সবজি, তো সেখান থেকেই সবজি নেয়, তো সবজিটা আনতে গেছে আর একটু দোকানে যাবে। তো আজকে একটু স্পেশাল রান্না করার ইচ্ছা আছে, দেখি কি হয় না হয়। তো রুদ্র তো আসার কথা, আজকে তো সানডে, কিন্তু ও আসতে পারবে কিনা আমি জানি না, তার কারণ হচ্ছে ও একটা জায়গায় মানে ওখান থেকেই একটা জায়গায় কাজে গেছে আর কি, তো সেই জন্যই একটু হয়তো দেরি হবে তো আসতে, হয়তো বিকালের দিকে আসবে কি সকালে দুপুরে এসে ভাত খাবে। ওকে ফোন করলাম, ও ফোনটা ধরেনি, তো পরে কখন ফোন করবে হয়তো কাজে ব্যস্ত আছে তার জন্যই। তো ধরুক কি বলে না বলে, তো সেরকমভাবেই রান্না বান্না করা হবে আর কি। আর স্পেশাল কিছু যেটা রান্না হবে সেটা এমনিতেও রাত্রিরেই রান্না হবে, কিন্তু ওটা যদি প্রিপারেশন করে রাখা যায় তো রান্না করতে সুবিধা হবে, তাই জন্যই। তো দেখি কি করে, ফোন করে কথা বলে কি বলে না বলে। তো যদি সেরকম কিছু স্পেশাল হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ একে নিয়ে তো বুঝতেই পারছো যে মানে ইচ্ছা থাকলেও উপায় হয় না আর কি যে রান্নাবান্না শেয়ার করার। তো যদি পারি তো শেয়ার করব। আর চলো এখন আর কি বলবো, এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি চান করে এসেছি, তো চুল টুল আঁচড়ে দিই, তো একটু পরে ছাদে যাব। তো ওর মোটামুটি জামা কাপড় যেগুলো দিয়েছিলাম ওর ন্যাকড়াগুলো হয়তো শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। আর তোমাদেরকে তো সেদিনকে বললামই যে সকালের দিকে এখন দুধটা খেয়ে নিই, তো তাই জন্য দেখো এখন দুধ খেয়ে নেব। তো মা দুধটা গরম করে দিয়েছে, তো আমি রান্নাঘর থেকে নিয়ে এলাম। তো এবার আমি দুধে ওই পাউডারটা মিশিয়ে খেয়ে নেব। এখন যখন দুধে আমি পাউডারটা মেশাচ্ছি তখন কিন্তু ও অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, কান্না শুরু করে দিয়েছে উঠেই। তো এখন করে কি জানি আগে উঠে ঘুম থেকে উঠে খুব সুন্দর খেলা করতো, তারপরে কিছুক্ষণ পরে কান্না করতো মানে খাওয়ার জন্য কি কোলে নেওয়ার জন্য, কিন্তু এখন মানে ঘুম ওর ভাঙতে না ভাঙতেই ও কান্না শুরু করে দেয়। তো কেন করে সত্যি আমি জানি না। তো যাই হোক, ওকে আবার কোলে নিতে গেছিলাম, নিয়ে এসে তারপরে অনেকক্ষণ পরে দুধটা খেয়েছি। তো আর এখন দেখো ওর কিন্তু চান হয়ে গেল, তো মা ওকে চান করে দিয়ে আর এখন দেখো কোলে নিয়ে এই যে দোলাচ্ছে। তো এখন মানে অনেকক্ষণ থেকে দেখছে মায়ের দিকে। তো এখন কিছুক্ষণ খেলা করবে, কারণ অনেকক্ষণই ঘুমিয়েছিল, সেই জন্য তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়ানো হবে, দোলায় দেওয়া হবে। তো দোলায় দুলে দুলে ও একটু ঘুমোবে, তারপরে যদি দেখি একটু গরম হচ্ছে ওর, কারণ দোলাটা এমন জায়গায় টাঙানো ওর না হাওয়াটা ঠিক লাগে না, তো তাই জন্যই। তো তাহলে ওকে বিছানায় নিয়ে চলে আসা হবে, কারণ ও প্রথমে যদি বিছানায় শোয়ানো হয় না ও একটু ন্যাকড়া করে, এখন ঘুমোতে চায় না আর কি। তো এরকম একটা ব্যাপার, বড় হচ্ছে তো দিন দিন একটু বদমাইশ হয়ে যাচ্ছে আর কি, তো তাই জন্যই। আর এই যে দেখো এখন ও খালি দাঁড়িয়েই থাকতে চায়, মানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি যদি কোলে ওকে শুইয়ে নাও হবে না, হয় দাঁড়িয়ে দেখবে, না হলে একটু কোলে করে এরকম দোলাতে হবে। তো দোলালে তবে খুব ভালো, দোলালে খুব ভালো হয়ে বসে থাকবে, কাঁদবেও না, কিচ্ছু করবে না। দেখো কীরকম দুলছে বসে বসে।
তো ওকে চান করানোর আগে মায়ের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো মা রান্নাবান্না করে রেখে দিয়ে তারপর ওকে কিন্তু চান করাতে এসছে। তার আগে ও কিন্তু সেই যে উঠেছিল, উঠে পড়ে আবার কিন্তু আমার কোলে কোলে ঘুমিয়েছিল। তো যেই রাখছি অমনি চাচা, আর যেই কোলে নিচ্ছি অমনি কোলেতে ঘুমিয়ে পড়ে। তো এরকমটা করছিল আর কি। তারপরে দেখো এখন খেতে বসে গেছি। আজকে রান্না হয়েছে বাঁধাকপি শুকনো করে রাখা হয়েছিল, তো দিদি পাঠিয়ে দিয়েছিল, তো সেটাকে চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে, বাঁধাকপির তরকারি। আর ওই জন্য একটু কালো কালো মতো দেখতে হয়েছে, যেহেতু শুকনো বাঁধাকপি তার জন্যই। আর হচ্ছে মাছের ঝাল। তো এই হচ্ছে রান্নাবান্না। তো রুদ্র একটু পরে আসবে খেতে, তো আমাদের বললো খেয়ে নিতে, তাই আমরা খেয়ে নেবো। ওর যেহেতু কাজে গেছে, কাজ থেকে আসতে দেরি হবে, তাই জন্য আমরা খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে